তুমি কি কখনো অনুভব করেছো সবকিছু ঠিক থাকার পরেও ভেতরে কোথাও যেন কিছু থেমে আছে? শরীর চলছে, শ্বাস চলছে, দিন যাচ্ছে, কিন্তু জীবন এগোচ্ছে না। একটা অদৃশ্য ক্লান্তি, এক অজানা ভার তোমার বুকের ভেতর জমে আছে, যার কোনো নাম তুমি দিতে পারো না। রাতে ঘুমানোর আগে তুমি ভাবো, আমি কেন এমন হয়ে গেলাম? আমার শক্তি কোথায় হারিয়ে গেল? আগে যে আগুনটা ছিল সেটা এখন নিভে গেল কেন? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে এমন এক শক্তির ভেতরে, যাকে চোখে দেখা যায় না, যাকে বিজ্ঞান এখনো পুরোপুরি ধরতে পারেনি, কিন্তু যাকে ছাড়া তোমার জীবন এক মুহূর্ত চলতে পারে না। এই শক্তির নাম প্রাণশক্তি। যখন নদী বইতে থাকে তখন জীবন জন্ম নেয়, কিন্তু যখন নদীতে বাঁধ পড়ে তখন জল জমে যায়, পচে যায়, দুর্গন্ধ ছড়ায়। ঠিক তেমনি তোমার ভেতরের প্রাণশক্তি যখন আটকে যায়, তখন বাইরে আনন্দ থাকলেও ভেতরে অচেনা এক মৃত্যু ধীরে ধীরে জন্ম নেয়। প্রাণশক্তি শুধু শ্বাস, শক্তি বা এনার্জি নয়, এটা হলো সেই সচেতন প্রবাহ যা তোমার চিন্তা, আবেগ, ইচ্ছা, স্বপ্ন এবং ভাগ্যকে এক সুতোয় বেঁধে রাখে। যেদিন এই প্রাণশক্তি অবাধে প্রবাহিত হয়, সেদিন তোমার চোখে আলো থাকে, কথায় ওজন থাকে, মন শান্ত থাকে, আর জীবন নিজে থেকেই তোমাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু যেদিন এই প্রাণশক্তি কোথাও আটকে যায়, সেদিনই শুরু হয় অদ্ভুত সব সংকেত। তুমি ক্লান্ত থাকো কারণ ছাড়াই, ভয় পাও কারণ ছাড়াই, অস্থির হও কারণ ছাড়াই। তুমি কাজ করো কিন্তু তৃপ্তি আসে না। তুমি প্রার্থনা করো কিন্তু সংযোগ হয় না। তুমি চেষ্টা করো কিন্তু ফল আসে না। কারণ জীবন সময়ের কারণে থামে না, জীবন থামে প্রবাহের কারণে। এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যেগুলো বইয়ে নেই, যেগুলো শেখানো হয় না, কিন্তু যেগুলো না জানলে জীবন কেবল বেঁচে থাকাই রয়ে যায়, জীবন আর থাকে না। তুমি যদি কখনো মনে করে থাকো, আমি জানি না কেন, কিন্তু আমি আর আগের মতো নেই, তাহলে এই কথাগুলি তোমার জন্যই। কারণ প্রাণশক্তি আটকে গেলে সময় চলে, কিন্তু তুমি এগোও না। দিন বদলায় কিন্তু ভেতরটা বদলায় না। আর এক সময় জীবন থেমে থাকে, চলতে চলতেই। প্রাণশক্তি কোনো ধারণা নয়, কোনো কল্পনাও নয়। এটা সেই শক্তি যেটা তোমার জন্মের প্রথম নিঃশ্বাসে প্রবেশ করেছিল। এই শক্তি তোমার চিন্তাকে নড়াচড়া করায়, তোমার অনুভূতিকে গভীর করে, তোমার ইচ্ছাকে আগুন দেয়। তুমি যখন সকালে ঘুম থেকে উঠে নতুন দিনের ডাক শুনতে পাও, যখন কোনো অজানা কারণে হঠাৎ চোখ ভিজে আসে, যখন নিঃশব্দে বসে থেকেও ভেতরে কিছু একটা কথা বলে, এই সবই প্রাণশক্তির ভাষা। গুপ্ততন্ত্র বলে মানুষের শরীর কেবল মাংস আর হাড় নয়, এটা শক্তির মানচিত্র। আর প্রাণশক্তি হল সেই মানচিত্রের প্রধান নদী। এই নদী যতক্ষণ প্রবাহিত হয়ে, ততক্ষণ জীবন অর্থপূর্ণ। প্রাণশক্তি যখন স্বাভাবিকভাবে প্রবাহিত থাকে, তখন তুমি নিজের সাথে যুক্ত থাকো। কিন্তু যেদিন এই শক্তি আটকে যায়, সেদিন থেকেই তুমি নিজের ভেতরেই অতিথি হয়ে যাও। তুমি হাসো কিন্তু হাসির গভীরতা থাকে না। তুমি কথা বলো কিন্তু শব্দগুলো ফাঁকা লাগে। কারণ শক্তির স্রোত হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারছে না। এই অবস্থা ধীরে ধীরে তোমাকে ক্লান্ত করে তোলে, কিন্তু সেই ক্লান্তির কোনো কারণ তুমি খুঁজে পাও না। এটাই প্রাণশক্তি আটকে যাওয়ার প্রথম ইশারা। প্রতিবার তুমি নিজের সত্য অনুভূতিকে চেপে রাখো, প্রতিবার তুমি ভয় পেয়ে নিজেকে থামাও, প্রতিবার তুমি না বলতে চেয়েও চুপ করে যাও, তখন তোমার ভেতরে এক একটা শক্তির গীত তৈরি হয়। এই গীত চোখে দেখা যায় না, কিন্তু এগুলো শক্তির প্রবাহ বন্ধ করে দেয়। গুপ্ত শাস্ত্র বলে, অব্যক্ত আবেগ হলো শক্তির জমাট বাঁধা ছায়া। এই ছায়াগুলো যত বাড়ে, প্রাণশক্তির পথ তত সংকীর্ণ হয়। তুমি এমন এক সময় বেঁচে আছো যেখানে সবকিছু দ্রুত কিন্তু গভীর নয়। অতিরিক্ত চিন্তা, অবিরাম তুলনা, নিজেকে প্রমাণ করার চাপ, এই সবই প্রাণশক্তিকে ধীরে ধীরে শুষে নেয়। বাঁচার জন্য তুমি যত বেশি মাথা ঘামাও, তত কম হৃদয়ে প্রবাহিত হও। আর প্রাণশক্তি হৃদয়ের ভাষা বোঝে, মাথার নয়। জীবন শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে প্রবাহ। যখন শক্তি এগোয় না, তখন সুযোগ আসে না। যখন ভেতরের স্রোত থামে, তখন বাইরের পরিবর্তনও থেমে যায়। এই কারণেই অনেক মানুষ বলে, আমি চেষ্টা করছি, তবুও কিছু বদলাচ্ছে না। কারণ চেষ্টা শরীর করছে, কিন্তু তোমার শক্তি আটকে আছে।
প্রাণশক্তি কেবল আত্মিক নয়, এটা শরীরেও প্রবাহিত হয়, মনের মধ্যেও সাড়া দেয়। শরীরে এর প্রভাব পড়ে ক্লান্তিতে, অসুস্থতায়। মনে এর প্রভাব পড়ে দুশ্চিন্তা, অনিশ্চয়তায়। আর আত্মায় এর প্রভাব পড়ে অর্থহীনতায়। যেখানে সমস্যা দেখা দেয় সেখানে সমাধান খোঁজা হয়, কিন্তু শক্তির স্তরে কাজ না করলে সমাধান কখনো স্থায়ী হয় না। প্রাণশক্তি মুক্ত করতে প্রথমেই দরকার দেখতে শেখা, নিজের ভেতরের স্থবিরতাকে অস্বীকার না করে তার দিকে তাকানো। যেদিন তুমি নিজের ক্লান্তিকে বিচার না করে অনুভব করবে, সেদিন থেকেই শক্তি নড়তে শুরু করবে। কারণ প্রাণশক্তি চাপে মুক্ত হয় না, এটা মুক্ত হয় স্বীকৃতিতে। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার প্রতিটা নিঃশ্বাসের ভেতর দিয়েই প্রাণশক্তি যাতায়াত করে। যখন তুমি ভয় পাও তখন নিঃশ্বাস অগভীর হয়। যখন তুমি দুঃখ চেপে রাখো তখন নিঃশ্বাস থেমে থেমে আসে। আর ঠিক সেই মুহূর্তগুলোতেই প্রাণশক্তি ধীরে ধীরে নিজের পথ হারায়। গুপ্ত জ্ঞান বলে নিঃশ্বাস হলো প্রাণশক্তির দরজা। তুমি যতদিন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারো ততদিন জীবন তোমার ভেতরে ঢোকার পথ পায়। কিন্তু আধুনিক জীবনে তুমি এমনভাবে বাঁচছ যেখানে শ্বাস নেওয়া হয় কিন্তু অনুভব করা হয় না। এই অচেতন নিঃশ্বাসই প্রাণশক্তিকে বন্দী করে ফেলে। এই কারণেই অনেক সময় তুমি শান্ত জায়গায় বসেও অস্থির থাকো, কারণ শরীর বসে আছে কিন্তু শ্বাস এখনো লড়াই করছে। স্মৃতিও প্রাণশক্তিকে ভারী করে তোলে। সব স্মৃতি বোঝা নয়, কিন্তু কিছু স্মৃতি এমন যেগুলো শক্তি শুষে নেয়। যে কথা তুমি বলতে পারোনি, যে কষ্ট তুমি কাউকে দেখাওনি, যে অপমান তুমি নীরবে সহ্য করেছ, এই সব স্মৃতি শক্তির স্তরে জমা থাকে। তুমি ভাবো তুমি এগুলো ভুলে গেছো, কিন্তু প্রাণশক্তি ভুলে না। সে সেই স্মৃতির চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ভেতর দিয়ে যেতে পারে না। এই জমাট স্মৃতি একসময় তোমার ভেতরের প্রবাহকে ভারী করে তোলে। তখন তুমি কম অনুভব করো, কম স্বপ্ন দেখো, কম বাঁচো। প্রাণশক্তির একটি গভীর সম্পর্ক আছে আত্মসম্মানের সাথে। যেদিন তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো, যেদিন তুমি নিজের মূল্য নিয়ে সন্দেহ করো, সেদিন থেকেই শক্তি নিজের আলো কমিয়ে দেয়। কারণ প্রাণশক্তি অপমান সহ্য করতে পারে না, এমনকি নিজের কাছ থেকেও নয়। তুমি যখন নিজের ইচ্ছাকে অগ্রাহ্য করো, নিজের সত্যকে অস্বীকার করো, তখন শক্তি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। এই কারণেই কিছু মানুষ সব পেয়েও শূন্য অনুভব করে, কারণ তারা নিজের সাথে বিশ্বাসঘাতকতা করতে করতে নিজের শক্তির দরজা নিজেই বন্ধ করে দিয়েছে। অতিরিক্ত চিন্তা প্রাণশক্তিকে শুকিয়ে ফেলে। চিন্তা করা আর চিন্তার ভেতরে বাস করা, এই দুটো এক নয়। তুমি যখন সারাক্ষণ ভবিষ্যৎ নিয়ে ভাবো, যখন অতীতের দৃশ্য বারবার মনে ঘোরে, তখন তুমি বর্তমান থেকে শক্তি ধার নিচ্ছ। প্রাণশক্তি বর্তমানেই বাস করে, সে অতীতে যেতে পারে না, ভবিষ্যতেও নয়। তুমি যত বেশি চিন্তার গোলকধাঁধায় ঢুকে পড়ো, তত বেশি শক্তি বাইরে আটকে যায়। এই কারণেই গভীর চিন্তার পরে ক্লান্ত লাগে, যদিও শরীর কিছুই করেনি। যে অনুভূতিগুলো তুমি কখনো প্রকাশ করনি, সেগুলো হারিয়ে যায় না, ওগুলো শক্তির স্তরে জমে থাকে। প্রতিটা না বলা কথা প্রাণশক্তির গলায় এক একটা অদৃশ্য হাত হয়ে ওঠে। তুমি যখন নিজের সীমা আঁকতে পারো না, যখন তুমি সবসময় অন্যদের বোঝার চেষ্টা করো কিন্তু নিজেকে বোঝাতে ভুলে যাও, তখন শক্তি হাঁপাতে শুরু করে। কারণ প্রাণশক্তি মুক্তি চায়, দমন নয়। সম্পর্কের ভেতরেও প্রাণশক্তি আটকে যায়, কারণ সব সম্পর্ক শক্তি বিনিময়ের মাধ্যম। যেখানে ভালোবাসা আছে সেখানে শক্তি প্রবাহিত হয়, কিন্তু যেখানে ভয়, নির্ভরশীলতা বা আত্মত্যাগের নামে নিজেকে হারিয়ে ফেলা আছে, সেখানে শক্তি আটকে যায়। তুমি যদি কোনো সম্পর্কে নিজের সত্য বলতে ভয় পাও, তাহলে সেখানে তোমার প্রাণশক্তি আটকে থাকবে। এই আটকে থাকা শক্তি একসময় সম্পর্ককে ক্লান্ত করে তোলে, এবং তোমাকেও। গুপ্ত শক্তি বিদ্যা বলে প্রাণশক্তি সবচেয়ে বেশি আটকে থাকে যেখানে আবেগ জমে থাকে। বুকের ভার, গলার চাপ, পেটের অস্বস্তি, এই সবই শক্তির ভাষা। শরীর কথা বলে, কিন্তু তুমি শুনতে শেখোনি। যেদিন তুমি শরীরের সংকেতকে অবহেলা না করে অনুভব করবে, সেদিন থেকেই শক্তি নড়াচড়া শুরু করবে। তুমি খেয়াল করেছ কি না জানি না, কিন্তু আজকের পৃথিবীতে নীরবতা প্রায় বিলুপ্ত। শব্দ আছে, তথ্য আছে, কথা আছে, কিন্তু নীরবতা নেই। প্রাণশক্তি শব্দে নয়, নীরবতায় নিজেকে গুছিয়ে নেয়।
যদি তুমি এক মুহূর্ত নিজের সাথে চুপ করে না বসো, যখন ভেতরের আওয়াজকে শোনার সময় না দাও, তখন শক্তি ছড়িয়ে পড়ে, ভেঙে যায়। এই কারণেই অনেক মানুষ সব সময় ব্যস্ত থেকেও ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কারণ শক্তি কখনো বিশ্রাম পায় না। নীরবতা মানে কিছু না করা নয়, নীরবতা মানে শক্তিকে নিজের ঘরে ফেরার সুযোগ দেওয়া। তুমি যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে তুমি শক্তির ওপর অবিশ্বাস করছো। প্রাণশক্তি নদীর মতো, তাকে পথ দেখানো যায়, কিন্তু শিকল পরানো যায় না। যখন তুমি জীবনের প্রতিটা ফলাফল আগেই ঠিক করতে চাও, যখন অজানাকে ভয় পাও, তখন শক্তি সংকুচিত হয়ে যায়। কারণ প্রাণশক্তি স্বাধীনতা ভালোবাসে। যেখানে অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকে, সেখানে প্রাণশক্তির শ্বাসরোধ হয়ে যায়। অপরাধ বোধ খুব নীরব একটা শক্তিখেকো অনুভূতি। তুমি ভাবো তুমি দায়িত্বশীল হচ্ছ, কিন্তু আসলে তুমি নিজের শক্তিকে শাস্তি দিচ্ছ। যখন তুমি বারবার নিজেকে বলো, আমারই দোষ, আমি ঠিক নই, আমার এমন হওয়া উচিত ছিল, তখন প্রাণশক্তি ধীরে ধীরে আলো কমিয়ে দেয়। কারণ শক্তি এমন জায়গায় থাকতে চায় না যেখানে তাকে বারবার দোষী করা হয়। এই কারণেই ক্ষমা, বিশেষ করে নিজের প্রতি, প্রাণশক্তি মুক্তির একটি গোপন চাবি। তুমি হয়তো এখন আর আগের মানুষ নও, কিন্তু তুমি এখনো আগের পরিচয় বহন করছো। যে তুমি ছিলে, যে ভুল করেছিলে, যে সীমাবদ্ধতায় আটকে ছিলে, এই পরিচয় যদি তুমি আঁকড়ে ধরো, তাহলে শক্তি সামনে যেতে পারে না। প্রাণশক্তি সবসময় বর্তমান ও সম্ভাবনার দিকে তাকিয়ে থাকে। কিন্তু তুমি যদি অতীতের আয়নায় নিজেকে দেখতেই থাকো, তাহলে শক্তি থমকে যায়। এই কারণেই পরিবর্তন চাইলেও অনেক সময় জীবন বদলায় না। নিজের ইচ্ছাকে অস্বীকার করলেও শক্তি ধীরে ধীরে নিভে যায়। তোমার ভেতরে কিছু ইচ্ছা আছে যেগুলো খুব ছোট, খুব নীরব। তুমি সেগুলোকে গুরুত্ব দাও না, কিন্তু প্রাণশক্তি ওই ছোট ইচ্ছাগুলোর ভেতরেই নিজের ভাষা খুঁজে পায়। যখন তুমি বারবার নিজের ইচ্ছাকে পেছনে ঠেলে দাও, যখন বলো পরে অথবা এটা দরকার নেই, তখন শক্তি বিশ্বাস হারাতে শুরু করে। কারণ শক্তি তখন ভাবে তাকে শোনার কেউ নেই। প্রাণশক্তি আকাশ থেকে আসে না, এটা তোমার দৈনন্দিন ছন্দে বাস করে। তুমি কি খাও, কিভাবে ঘুমাও, কিভাবে দিন শুরু করো, এই সবই শক্তির ভাষা। অগোছালো ছন্দে শক্তি স্থায়ী হয় না। যেখানে শরীর ক্লান্ত, সেখানে শক্তিও ভারী। এই কারণেই আধ্যাত্মিকতা কেবল ধ্যান নয়, এটা জীবন যাপনের সূক্ষ্ম শিল্প। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হলে প্রাণশক্তি দুর্বল হয়ে পড়ে। প্রাণশক্তির মূল উৎস হল প্রকৃতি। তুমি যত বেশি কংক্রিটের মধ্যে বাস করো, তত বেশি শক্তি শুকিয়ে যায়। মাটিতে পা রাখলে, আকাশের দিকে তাকালে, গাছের ছায়ায় দাঁড়ালে, শক্তি নিজের উৎস চিনে নেয়। এই সংযোগ না থাকলে প্রাণশক্তি বিভ্রান্ত হয়ে পড়ে। সচেতন উপস্থিতি হল প্রাণশক্তি জাগরণের নীরব দ্বার। তুমি যখন সত্যি এখানে থাকো, তখন শক্তি প্রবাহিত হয়। তুমি যদি খাওয়ার সময় খাও, হাঁটার সময় হাঁটো, শোনার সময় শোনো, তখন প্রাণশক্তি বাধা পায় না। এই উপস্থিতিই সবচেয়ে গভীর সাধনা, যেখানে কোনো শব্দ নেই, কিন্তু সবকিছু জীবন্ত। তোমার ভেতরে এখনো একটি অংশ আছে, যে অংশটা সহজে আনন্দ পায়, যে অংশটা প্রশ্ন করে ভয় না পেয়ে, যে অংশটা জীবনের দিকে কৌতূহল নিয়ে তাকায়। এই অংশটাকে তুমি বড় হতে হতে ধীরে ধীরে চুপ করিয়ে দিয়েছ। যখন তুমি নিজের আনন্দকে অপ্রয়োজনীয় ভাবো, যখন হাসিকে দায়িত্বহীন বলে মনে করো, তখন প্রাণশক্তি ভয় পেতে শুরু করে। কারণ শক্তি খেলতে চায়, কিন্তু তুমি তাকে সবসময় কাজের ঘরে আটকে রাখো। এই ভেতরের শিশুকে উপেক্ষা করা মানে নিজের শক্তির উৎসকে উপেক্ষা করা। প্রাণশক্তি সৃষ্টি করতে ভালোবাসে। এটা শুধু শিল্প নয়, এটা চিন্তা, কথা, স্বপ্ন, সবকিছুর মধ্যেই প্রকাশ পায়। যখন তুমি নিজের প্রকাশকে দমন করো, যখন বলো আমি পারি না, আমার মতো মানুষ এসব করে না, তখন শক্তি স্থবির হয়ে পড়ে। সৃষ্টি ছাড়া শক্তি পচে যায়। যেখানে প্রকাশ নেই, সেখানে প্রাণশক্তি আটকে থাকে। তুমি সময়কে ভাগ করো দায়িত্বে, লক্ষ্যে, কাজে, কিন্তু প্রাণশক্তি সময়কে অনুভব করে ছন্দে। যেখানে শুধু ফলাফল, সেখানে শক্তি হাঁপিয়ে ওঠে। তুমি যদি সময়কে শুধু ব্যবহার করো, ভোগ না করো, তাহলে শক্তি ধীরে ধীরে শুকিয়ে যায়। এই কারণেই কিছু মানুষ খুব সফল কিন্তু খুব ক্লান্ত। তুমি অন্যদের সাথে মিথ্যা বললে শক্তি দূরে সরে যায়, কিন্তু তুমি যখন নিজের সাথে মিথ্যা বলো, তখন শক্তি ঘুমিয়ে পড়ে।
তুমি যখন বলো আমি ঠিক আছি, যখন আসলে তুমি ভেঙে পড়েছ, তখন শক্তি আর কথা বলে না, কারণ সে জানে তার কথা শোনার কেউ নেই। প্রাণশক্তি সেখানে থাকতে চায় যেখানে তাকে স্বাগত জানানো হয়। যখন তুমি শুধু অভাব দেখো, শুধু না পাওয়ার হিসাব রাখো, তখন শক্তি নিজেকে অপ্রয়োজনীয় মনে করে। কৃতজ্ঞতা মানে ধন্যবাদ দেওয়া নয়, কৃতজ্ঞতা মানে উপস্থিতিকে অনুভব করা। এই অনুভব যত গভীর হয়, শক্তির প্রবাহ তো প্রশস্ত হয়। তুমি শরীরকে শাসন করো, অবহেলা করো, অপছন্দ করো, কিন্তু প্রাণশক্তি শরীরেই বাস করে। যখন তুমি শরীরকে ভালোবাসো না, তখন শক্তি নিজেকে নিরাপদ মনে করে না। এই কারণেই আধ্যাত্মিকতা শরীর বিমুখ নয়, এটা শরীরের সাথে বন্ধুত্ব। বিশ্বাস কোনো অন্ধ আশা নয়, বিশ্বাস মানে জীবনের সাথে সম্পর্ক। যখন তুমি বারবার হতাশ হও, যখন বলো কিছুই বদলাবে না, তখন শক্তি নিজের আলো কমিয়ে নেয়, কারণ সে জানে আলো দেখানোর মতো চোখ নেই। বিশ্বাস ফিরে এলে শক্তি আবার নড়তে শুরু করে। তুমি দ্রুত হতে চাও, তাড়াতাড়ি পেতে চাও, তাড়াতাড়ি বদলাতে চাও, কিন্তু প্রাণশক্তি ধীরে ধীরে কাজ করে। যেখানে তারা, সেখানে শক্তি আটকে যায়। ধীরতা মানে পিছিয়ে যাওয়া নয়, ধীরতা মানে গভীর হওয়া। তুমি এতক্ষণ শিখলে কেন প্রাণশক্তি আটকে যায়, কোথায় আটকে যায়, কিভাবে জমে যায়। কিন্তু সব কিছুর শেষে এসে একটাই সত্য দাঁড়িয়ে থাকে, প্রাণশক্তি মুক্ত হয় গ্রহণে। যেদিন তুমি নিজের ক্লান্তিকে শত্রু না ভেবে গ্রহণ করবে, যেদিন তুমি নিজের ভয়কে দুর্বলতা না ভেবে বুঝবে, সেদিন শক্তি আর লড়াই করবে না। কারণ শক্তি আটকে যায় প্রতিরোধে, মুক্ত হয় গ্রহণে। প্রাণশক্তিকে জাগাতে আলাদা কিছু করতে হয় না, বরং অনেক কিছু না করলেই হয়। নিজেকে একটু সময় দেওয়া, নিজের অনুভূতিকে তাড়াহুড়া না করানো, নিজের গতিকে সম্মান করা, এই ছোট কাজগুলোই শক্তির জন্য বড় আমন্ত্রণ। যখন তুমি নিজেকে সময় দাও, শক্তি বুঝে নেয় এবার সে নিরাপদ। প্রাণশক্তি প্রশংসায় বাঁচে না, সাফল্যে বাঁচে না, সে বাঁচে সততায়। যেদিন তুমি নিজের কাছে সত্য বলো, আজ আমি দুর্বল, আজ আমি জানি না, আজ আমি ভেঙে পড়েছি, সেদিন শক্তি আবার কথা বলতে শুরু করে। কারণ সততা মানে শক্তির সাথে চুক্তি নয়, শক্তির সাথে বন্ধুত্ব। প্রাণশক্তি কোনো একদিনে বিস্ফোরণের মতো জাগে না, এটা জাগে প্রতিদিনের ছোট উপস্থিতিতে। এক কাপ চা মন দিয়ে খাওয়া, একবার গভীর শ্বাস নেওয়া, একটু আকাশের দিকে তাকানো, এই সাধারণ কাজগুলোতেই শক্তি ফিরে আসে। জীবন তখন আর বোঝা লাগে না, জীবন আবার চলতে শুরু করে। তুমি তখন আর জোর করে সিদ্ধান্ত নাও না, তুমি তখন আর সবকিছু বুঝতে চাও না। ভেতর থেকে একটা স্পষ্টতা আসে, একটা নীরব আত্মবিশ্বাস। তুমি জানো না কিভাবে, কিন্তু জানো তুমি ঠিক পথে আছো। এইটাই প্রাণশক্তি মুক্ত হওয়ার চিহ্ন। তুমি যদি এই ভিডিওটা এখান পর্যন্ত শুনে থাকো, তাহলে বিশ্বাস করো এটা কাকতালীয় নয়। এর মানে তোমার ভেতরের প্রাণশক্তি এখনো পুরোপুরি হারায়নি, সে এখনো তোমাকে ডাকছে। হয়তো তুমি অনেক দিন ধরে থেমেছিলে, হয়তো জীবন চলছিল কিন্তু তুমি এগোচ্ছিলে না। কিন্তু আজ এই মুহূর্তে শুধু শোনার মধ্য দিয়েই তুমি আবার একটু নড়ে উঠলে, এই নড়াচড়াই শুরু। যদি এই কথাগুলো তোমার ভেতরের কোথাও স্পর্শ করে থাকে, যদি মনে হয় এই কথাটা যেন আমাকেই বলা হয়েছে, তাহলে এটা অন্য কারো কাছেও পৌঁছে দিও, যে হয়তো নীরবে থেমে আছে। এই ভিডিওটাকে একটা লাইক দাও, শুধু ইউটিউবের জন্য নয়, নিজের সেই অংশের জন্য যে এখনো বাঁচতে চায়। কমেন্টে লিখে জানাও এই কথাগুলোর কোন জায়গাটা তোমার ভেতরে সবচেয়ে বেশি নড়াচড়া করেছে। কারণ যখন তুমি নিজের কথা বলো, প্রাণশক্তি আরও জোরে কথা বলতে শেখে। আর যদি তুমি চাও জীবন আবার সত্যিই চলতে শুরু করুক, তাহলে এই যাত্রার সাথেই থাকো। কারণ জীবন থামে না, থেমে যায় শুধু প্রাণশক্তি, আর আজ তুমি তাকে আবার জাগাতে শুরু করেছো।